আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। সর্বশেষ তথ্য অনুযায়ী 1 জুলাই হতে 2 ধাপে কার্যকর হতে যাচ্ছে নবম পে স্কেল। প্রথম ধাপে বেসিকের 100% বৃদ্ধির জোরালো সম্ভাবনা রয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখব প্রথম ধাপে বেসিকের 100% কার্যকর হলে 17তম গ্রেডের কর্মচারীদের মোট বেতন কত হবে। যারা 17তম গ্রেডে কর্মরত আছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। 17তম গ্রেডের বর্তমান বেতনের বিবরণ। 17তম গ্রেডের প্রারম্ভিক বেসিক 9,000 টাকা। ধরি কোনো ব্যক্তি ইনক্রিমেন্ট পাওয়ার পর 17তম গ্রেডের বর্তমান তার বেসিক দাঁড়িয়েছে 14,720 টাকা। এই দুই বেসিকের পার্থক্য অর্থাৎ বর্তমান এবং প্রারম্ভিক বেসিকের পার্থক্য 14,720 বিয়োগ 9,000 সমান 5,720 টাকা। এখন দেখি নতুন স্কেলে তার বেসিক কত হবে। 17তম গ্রেডের প্রারম্ভিক বেসিক 21,400 টাকা। ইনক্রিমেন্ট সমন্বয়ের পর অর্থাৎ পূর্বের স্কেলে যে ইনক্রিমেন্ট পেয়েছিল সে সকল ইনক্রিমেন্ট সমন্বয়ের পর তার বেসিক হবে 21,400 যোগ পার্থক্য। 21,400 যোগ পার্থক্য 5,720 টাকা, 27,120 টাকা। এই 27,120 টাকা নতুন স্কেলে ফিক্সেশন করা হবে। তো নতুন স্কেলে ফিক্সেশনের পর বা ফিক্সেশনের ধাপ নির্ণয়ের পর তার কার্যকর বেসিক হবে 27,312 টাকা। এখন দেখি 17তম গ্রেডের মোট বেতন কত হবে। এখানে শিক্ষা, ধোলাই, যাতায়াত এবং টিফিন ভাতা ব্যতীত তার মোট বেতন ক্যালকুলেশন করব। তো তার বেসিক 27,312 একটু আগে আমরা বের করলাম। বাড়ি ভাড়া ভাতা এটি হবে তার পূর্বের বেতনের যে বেসিক ছিল বা পূর্বের স্কেলে যে বেসিক ছিল সেই 14,720-এর 50% 7,360 টাকা। এটি ঢাকা ব্যতীত অন্য সিটি কর্পোরেশনের জন্য প্রযোজ্য। চিকিৎসা ভাতা 1,500 টাকা। তাহলে তার মোট বেতন দাঁড়াবে বেসিক 27,312, বাড়ি ভাড়া 7,360, চিকিৎসা ভাতা 1,500, মোট 36,172 টাকা। এর সঙ্গে যোগ হবে শিক্ষা ভাতা, ধোলাই ভাতা, যাতায়াত ভাতা এবং টিফিন ভাতা। তাহলে আপনি পেয়ে যাবেন আপনার মোট বেতন কত হবে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।